আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ফ্রেশ কুকিং চ্যানেলে এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্টভাবে শর্মা বানানোর রেসিপি। আশা করি আমার এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। দিয়ে দিব 2 কাপ পরিমাণ ইস্ট। ময়দা অনুযায়ী কিন্তু ইস্টটা দিতে হবে, নয়তো ইস্টটা বেশি হলে গন্ধ করবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গুঁড়া দুধ, দিচ্ছি 1 চামচ চিনি, স্বাদমতো লবণ। এবার এই শুকনো উপকরণকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। সবসময় একটা কথা খেয়াল রাখবেন, শুকনো উপকরণ যেগুলোই আপনি দেন না কেন সবগুলোই কিন্তু হাত দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণের উপরে যদি একেবারে আপনি পানি দিয়ে মিশিয়ে নেন তাহলে কিন্তু সেই ডোটা একদমই ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো তেল। এখানে রান্নার সাদা সয়াবিন তেল নিচ্ছি। এবার তেলটাকেও ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নিব। আমরা স্বাভাবিকভাবে বাসায় যেভাবে রুটি খাই তার থেকে সামান্য একটু নরম ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। দেখতেই বোঝা যাচ্ছে কতটা নরম আর সফট হয়েছে। এবার এখানে আমি হালকা গরম কুসুম পানি নিয়ে নিচ্ছি, যেন হাত ডুবিয়ে রাখা যায় এমন পানি নিয়ে নিলাম। এবার এই ডোটাকে পানির উপরে দিয়ে দিব, দিয়ে উপর থেকে একটু তেল ভরিয়ে নিব। খেয়াল রাখতে হবে পানিটা যেন বেশি গরম না হয়, তাহলে কিন্তু ময়দাটা নিচ থেকে সেদ্ধ হয়ে যাবে, রুটিগুলো ভালোভাবে হবে না। এবার ময়দার ডোটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো, কিছুক্ষণ বলতে 2 ঘন্টা। এবার এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 3টি ডিম, 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, দিচ্ছি 1/2 কাপ ভিনেগার, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ পানি দিয়ে এবার মেয়োনিজটাকে তৈরি করে নিব। এবার একটু ঢাকা দিয়ে ব্লেন্ডারটা চালু করে নিব। কিছুক্ষণ ব্লেন্ড করার পরে একটু তুলে নিচ্ছি। দেখুন, দেখতেই বোঝা যাচ্ছে কিন্তু মেয়োনিজটা পারফেক্টভাবে এখনও তৈরি হয়নি। এবার এখানে 1 কাপ পরিমাণ টমেটো সস দিয়ে দিব। আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। দেখুন এবার কিন্তু পারফেক্টভাবে আমার মেয়োনিজটা তৈরি হয়ে গেছে। এবার মেয়োনিজটাকে নামিয়ে নিব। এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে একবারে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। অনেকেই বড় স্লাইস করে কেটে নেয়, আমি একেবারে ছোট করে কেটে নিয়েছি পরবর্তীতে আর যেন কাটতে না হয়। এখানে পরিমাপ মতো লবণ দিয়ে দিয়েছি, দিলাম মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি ভিনেগার। আপনাদের কাছে যদি ভিনেগার না থাকে আপনারা লেবুর রস দিতে পারেন। এবার এটাকে একটু মিশিয়ে নিব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিব বাটা মশলা। প্রথমে দিচ্ছি আদা বাটা, রসুন পেঁয়াজ বাটা। এবার এটাকে আর একটু ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া শেষ হয়ে গেলে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দেব রান্নার সয়াবিন তেল। তেলের পরিমাপটা এখানে একটু অল্প হলেই হবে, শুধু চিকেনটা একটু ফ্রাই করে নেওয়ার জন্য।
চিকেনগুলো দিয়ে এবার ভালো করে একটু ছড়িয়ে নিব যাতে ভালো করে ভাজতে পারে। এক পাশটা ভাজা হয়ে গেলে এবার উল্টে দেব অপর পাশটা ভাজা হওয়ার জন্য। বেশি মুচমুচে করে ভাজবো না, একটু হালকা ভেজেই নামিয়ে নিচ্ছি। এবার যে আমি ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটা 2 ঘন্টা পরে খুলে নিচ্ছি। দেখুন কতটা ফুলে গেছে। এবার এটাকে ভালো করে কিছুক্ষণ মেখে নিচ্ছি। এবার একটা বেলুন চাটি নিয়ে নিচ্ছি, প্রথমে উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। এবার এখানে আটার সামান্য একটু গুলা নিয়ে নিব। এখন আমি বাড়িতে যেভাবে সাধারণ রুটি খাওয়া হয় সেই পরিমাপে একটা রুটি বেলে নিব। রুটিটা আমি বেশি মোটা করব না, সামান্য একটু মোটা, বেশি পাতলাও না মোটাও না, কারণ ভাজার সময় রুটিটা অনেকটাই ফুলে যাবে। এবার একটা প্যানে রুটিটাকে আমি ভালো করে ভেজে নেব। রুটিটাকে আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি, কারণ সাদা সাদা করে ভাজলে আমার কাছে কেমন যেন একটু কাঁচা কাঁচা মনে হয়, তাই আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। রুটিটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এবার এখানে আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনের উপরে কিছু শসা কুচি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি সেই মেয়োনিজ। শর্মা বানানোর জন্য আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে এবার শসা আর চিকেনগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে টমেটো বা ক্যাপসিকামও দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না, আমি শুধু শসা দিয়েই করে নিচ্ছি। এবার মেয়োনিজের সাথে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এবার একটা রুটির উপরে দিয়ে এবার এটাকে রোল করে নিব। তৈরি হয়ে গেল আমার শর্মা। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। চলে আসবো নতুন কোনো ভিডিও।